মহাদেবী কালিকাং প্রণমাম্যহামে ওরগণ জেলে নিয়ে প্রতিদিন শোল মাছ নিয়ে যেতেন। এই শোল মাছ নিয়ে যেতে দাদামশাই একদিন ভাবলেন যে কী ব্যাপার, প্রতিদিন জ্যান্ত শোল মাছ নিয়ে আসছে, কৌতূহল বশত উনি একটু খোঁজ খবর নিতে যান। গুড মর্নিং সবাইকে, একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে হচ্ছে 17 তারিখ, 17ই জুলাই। তো আজকে আমরা যাচ্ছি এখন তমলুকে গাড়ি নিয়ে। এখন বাজে হচ্ছে দুপুর 12:30, আর আমরা এখন আছি কোনা এক্সপ্রেসওয়েতে। তো আজকের গন্তব্য হচ্ছে তমলুকে বর্গভীমা মন্দির। যদিও বর্গভীমা মন্দিরের আগে একটা আমার চ্যানেলের ব্লগ ছিল ছোট করে, সেদিনকে বর্গভীমা মন্দির অত ডিটেলস আমি দেখাতে পারিনি। তো আজকে বর্গভীমা মন্দির একটা ডিটেলস ব্লগ নিয়ে আসবো তোমাদের সবার জন্য। আর একটা যেটা করব তোমাদের জন্য সবার, সেটা হচ্ছে যে আমাদের এক রিলেটিভের বিয়ে আছে তমলুকেই। সো সেটার ব্লগ তোমাদের দেখাবো আজকে। সঙ্গে থাকো তোমরা, স্টে টিউন। প্রথমে রয়েছে এই নাট মন্দির, যেখানে দাঁড়িয়ে দর্শনার্থীরা দেবীমাকে পুজো দেন এবং নিবেদন করেন। এই নাট মন্দিরের সঙ্গেই রয়েছে মন্দির, যোগমোহন এবং যজ্ঞমন্দির। এই মন্দিরের লেখা চণ্ডীমঙ্গল কাব্যে, এছাড়াও দেবী পুরাণ এবং ব্রহ্মপুরাণেও মন্দিরে কুন্দমলাম পদমৃতে
মায়ের তন্ত্রোক্তমতে পুজো হয়। এখানে প্রত্যেক বছর পহলা বৈশাখ থেকে শুরু করে পহলা বৈশাখ, বিপত্তারিণী, ফলহারিণী কালী পুজো, দুর্গা পুজো 5 দিন ব্যাপী এখানে প্রচুর ভক্তের সমাগম হয়। আচ্ছা, তারপরে আসতেছে আপনার মায়ের এই যে বিশেষ যজ্ঞানুষ্ঠান প্রত্যেক বছর কাত্যায়নী চতুর্দশী ধরে আমাদের মায়ের বিশেষ একটা যজ্ঞানুষ্ঠান আচ্ছা, হয়। সপ্তশতী মহাযজ্ঞ করা হয় আচ্ছা, কাত্যায়নী চতুর্দশী ধরে। মানে ভোগ বলতে এখন আগে ছিল ভোগের ব্যবস্থা, যেটা রসিদ কেটে ভোগ পাওয়া যেত। আচ্ছা, এখন করোনার প্রাককালের জন্য বাইরের যে মানে রসিদ কেটে যে ভোগটা পাওয়া যেত সেটা বন্ধ করে দেওয়া হয়েছে। এবার আপনি 5 জন থেকে 50 জন পর্যন্ত এখন ভোগটা দিতে পারেন। 5 জন সমস্ত বাজার হাট করে দিতে হবে। করে দেওয়ার পর এবার সেই সমস্ত বাজার হাট রান্নাবান্না করে মাকে দেখানো হবে। আচ্ছা, সেই ভোগ রাগটা বাড়িতে নিয়ে চলে যেতে হবে। আচ্ছা, এখানে এখন আপাতত খাওয়া বন্ধ। এখানে শোল মাছ দিতে হয়। শোল মাছের বিষয়টা হচ্ছে রাজামশাইকে জেলে নিয়ে প্রতিদিন শোল মাছ নিয়ে যেতেন। এই শোল মাছ নিয়ে যেতে দাদামশাই একদিন ভাবলেন যে কী ব্যাপার, প্রতিদিন জ্যান্ত শোল মাছ নিয়ে আসছে। কৌতূহলবশ উনি একটু খোঁজ খবর নিতে যান। দেখা যান যে একটা জঙ্গল থেকে একটা ঝোপ আছে, সেখানে পুকুর আছে, সেখান থেকে উনি শোল মাছ নিয়ে এসেন। সেখানে মরা শোল মাছকে জল দিয়ে করলে তো জ্যান্ত হয়ে যায়। এবার রাজামশাই তখন একদিন গেলেন যে তাহলে আমি একদিন যাই, গিয়ে দেখেন না ওখানে একটা প্রস্তর শিলা মায়ের মূর্তি। তখন এখানে মন্দির প্রতিষ্ঠা করলেন। এটা একটা ঘটনা, প্রবাদ বাক্য। এই হচ্ছে রাজামশাই বলতে তাম্রধ্বজ রাজা, ময়ূরবংশের রাজা। তারপর আরও অনেক ঘটনা আছে, ইতিহাস। কালা পাহাড়, যারা সারা ভারতবর্ষে হিন্দু মন্দির যখন ধ্বংস করতে এলেন, এই মন্দিরের মায়ের মূর্তি দেখে অভিভূত হয়ে গেল, নতজানু হয়ে মায়ের কাছে ক্ষমা চাইলেন এবং মন্দির উনি ভাঙতে পারলেন। সেই ইতিহাসও আজকে ইতিহাস হয়ে রয়েছে। আরও অনেক আছে, যেমন সিংহলে যখন চাঁদ সদাগর তারা যখন ব্যবসা করতে যেতেন, এখান থেকে যাওয়ার সময় দেখলেন এখানে মন্দিরে মন্দিরে আছে, সেখানে বাসনপত্র কাঁসার জিনিসকে করে সোনা হয় বন্দরের এখানে ডুবিয়ে করলেন। তখন ওনারা ব্যবসা আরম্ভ করলেন, পেতল কাঁসা সব নিয়ে আসতেন, সোনা করে নিয়ে চলে যেতেন। এইসব অনেক ঘটনা আছে। এই হচ্ছে যে মোটামুটি ঘটনাগুলো। আরও বিস্তারিতভাবে বলতে গেলে সময় লাগে না। ঠিক আছে। Later that same evening. সুন্দর করে গ্র্যান্ড করে সাজিয়েছে। এই বিয়েটা হচ্ছে তমলুকে আবাস বাড়ি বলে জায়গা, সেখানে বিয়েটা হচ্ছে। খুব সুন্দর করে গ্র্যান্ড করে সাজিয়েছে জায়গাটাকে। আমাকে না দেখিয়ে বরং ব্যাকড্রপটা দেখাই, অনেক ভালো সুন্দর সাজিয়েছে। তোমার সঙ্গে থাকো ব্লগে। এখানে সব রেডি করা চলছে, রান্নাবান্না সব। এসব কমিউনিকেশন হচ্ছে, যারা রাঁধুনি আছে। অ্যাকচুয়ালি এরা হচ্ছে হোটেলের কিন্তু সেফ, এরা হোটেলের সেফ, সেখান থেকে নিয়ে আসা হচ্ছে। কিন্তু এরা এই হচ্ছে চরম ব্যস্ততা। এখন পাঁপড় রেডি করা চলছে, এই যে স্টার্টার রেডি করা চলছে, ওদিকে স্টার্টারে ব্যাটারে কোটিং চলছে, এই যে স্যালাড চলছে কাটা এখানে।
বড় হয়েছে আমার থেকে 2 বছরের ছোট। আজকে এত বড় হয়ে গেছে গর্ব হয় বাইরে থাকতে যে দমে সব কিছু করেছে। আজকে পড়াশোনা করতো না ছোটোবেলা থেকে, কিন্তু আর্টিস্ট লোক ছিল, ঠিক আছে, এখন আর্টিস্ট গুলি করে দেখাচ্ছে। এমন বড় আর্টিস্ট এত বছর ধরে ডাক্তার প্রেম করে তার জন্য সলিড ভাই যে ভালো থাক, বড় হোক আরও। বাড়ির লোকটা দারুণ সাজিয়েছে বাড়ির Surf